আসুক যতই মন্দা, বন্ধু হয়ে আছে পাশে রেডিও মহানন্দা। শুনছেন এই রাত তোমার আমার, আছেন রূপকের সাথে। সবার জন্য অনেক বেশি ভালোবাসা, সবার জন্য অনেক বেশি শুভকামনা। সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন, আজকের এই রাত তোমার আমার। আমি যথারীতি রয়েছি কথা বন্ধু রূপক আপনারই সাথে। আমাদের স্টুডিওর ঘড়িতে সময়টা বলছে রাত 10টা এই মুহূর্তে। তো যারা যারা আমার সাথে শুরু থেকে আছেন, যারা যারা শুরু থেকে আমাকে সঙ্গ দেন, আমাকে আমার সাথে থাকেন, প্রতিশ্রুতি দেন, তো সবার দৃষ্টি আকর্ষণ করছি কে কি করছেন এই মুহূর্তে। জানতে চাইবো ঠিক আপনার কথাগুলো, আপনি কেমন আছেন এবং কি করছেন এই মুহূর্তে। লিখুন আপনার কথাগুলো ঠিক আমারই কাছে। আপনি নিশ্চয় জানেন আজকে সোমবার, আর সোমবার মানেই তো রূপকের উপস্থাপনায় শোনেন প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার উইথ কথা বন্ধু রূপক। নিশ্চয়ই আপনি ইতিমধ্যে জেনে গেছেন আজকে হচ্ছে সোমবার 1 ডিসেম্বর, অর্থাৎ 1 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ, 16ই অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ এবং 9 জামাদিউ সানি 1447 হিজরি। জানিয়ে দিব আমাকে ফেসবুকে লিখবার নিয়মটি। আমাকে ফেসবুকে লিখতে হলে অবশ্যই আমাদের অফিসিয়ালি যে ফেসবুক ফ্যান পেজ রয়েছে facebook.com/rm98.8, সেইখান থেকে আপনি চাইলে আপনার মনের কথাগুলো জানিয়ে লিখতে পারবেন ঠিক আমার কাছে। www.facebook.com/rm98.8 এই অ্যাড্রেস থেকে আপনি চাইলে আপনার কথাগুলো লিখে পাঠিয়ে দিন ঠিক আমারই কাছে। ফেসবুক লাইভে আছি বেশ কিছুটা সময়, আর আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি সেইটা নিয়ে তো কিছু কথা বলতেই হয়, বা কিছু কথা না বললে কিন্তু হয় না, ঠিক আছে। সামনের দিনগুলো জীবনে একটু শান্তি নিয়ে আসুক, মানসিক শান্তি, খুশিতে ভরে উঠুক সবার জীবন। সবাই যেন মন থেকে হাসতে পারে, না পাওয়া ইচ্ছারা সব পূর্ণতা পাক। এমন একটা টপিক রেখেছি আজকে কথা বলার জন্য। আপনি যদি মন খারাপ থাকে বা দেখা যাচ্ছে যে মনে অনেক কিছু প্ল্যান রয়েছে, সেইগুলো সাকসেসফুলি হচ্ছে না, মন একটু বিষণ্ণ রয়েছে, তো সামনের দিনগুলো অনেক ভালো কাটুক এমনটাই শুভ প্রত্যাশা। তবে মনকে ভালো থাকার জন্য, রাখার জন্য, নিজেকে ভালো রাখার জন্য অনেক কিছু কিন্তু করতে হয়, এবং সব শেষে একজন প্রিয়জন থাকতে হয় যাকে আপনি অনায়াসেই মনের সমস্ত কথাগুলো খুলে বলতে পারেন যে আজকে আপনার এই হয়েছে, আজকে আপনার সেই হয়েছে। তো এমন প্রিয়জন থাকুক সবার জীবনে, সবার স্বপ্নগুলো বাস্তবায়িত হোক এবং সবার স্বপ্নগুলো বাস্তবে রূপ নিক। আমাকে কে লিখেছে, যখন আমি পোস্ট করেছিলাম তখন আমাকে কমেন্টস করেছিল শাকিল খান, শিলদাবাড়ি একতা বেতার শ্রোতা ক্লাব, গাবতলী, বগুড়া থেকে আপনি আমাকে বলছেন। শাকিল খান ও বোন সীমা আক্তার, কেউ যখন চুপচাপ হয়ে যায় তার মানে এই নয় যে সে শক্ত, বরং ভেতরের ভাঙা টুকরোগুলো যেন তেমন করে জোড়া লাগিয়ে নিজেকে সামলে রাখে যাতে কেউ তার ব্যথা না দেখে। শুভেচ্ছা দিন মেহেদি হাসান, নয়ন কুমার রায়, মাসুম মাহমুদ পরশ, ইসমাইল হোসেনকে। আপনি গান শুনতে চেয়েছেন প্রেম যুদ্ধ, শিল্পী আগুন ও কনক চাঁপার কণ্ঠে। অনেকগুলো সিনেমার কথা বলেছেন, আমি ট্রাই করব আপনি যে সিনেমাগুলো থেকে গানগুলো শোনার জন্য বলেছেন আমি একটু চেষ্টা করছি, থাকুন ঠিক আপনি আমার সাথে। আমাকে লিখেছেন সুভাষ চন্দ্র, আপনি বলছেন একটা মনির খানের কণ্ঠে গান শুনতে চাই ভাইয়া। আচ্ছা, মনির খানের কণ্ঠে আপনি কোন গানটা শুনতে চান সেটা কিন্তু আমাকে লিখতে হবে, তাহলে কিন্তু আমি আপনার পছন্দের গানটা শুনিয়ে দিতে পারবো। আসাদুল ইসলাম বলছে আমাকে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আসাদুল, কি অবস্থা? অনেকদিন পর আজকে আপনার সঙ্গে কথা হচ্ছে আমার। আপনিও ইজি কাজে খুবই বিজি এবং আমিও খুবই বিজি, এটা তো আপনি নিশ্চয়ই জানেন। তো যাই হোক, আপনি যে ফাইনালি আমার সঙ্গে ফিরে এসেছেন এবং আমাকে আপনার মনের কথাটুকু লিখেছেন, ওয়েলকাম আপনাকে টুডে আড্ডার আয়োজনে। তারপরে প্রশান্ত অধিকারী আমাকে লিখেছেন মনিরামপুর যশোর থেকে পুরো পরিবার মিলে শুনছি। পুরো পরিবারের জন্য রেডিও মহানন্দা পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা এবং অনেক বেশি ভালোবাসা। কেমন আছেন, কি করছেন এই মুহূর্তে জানিয়ে দিবেন ঠিক আপনাদের কথাগুলো আমারই কাছে।
শিলদা একতা বাড়ি বেতার শ্রোতা ক্লাব গাবতলী বগুড়া থেকে আমাকে কমেন্টস করেছেন শাকিল খান। যদিও আমি আপনার কমেন্টসটা পড়ে দিয়েছি, তারপরও আপনাকে আরও একবার আমন্ত্রণ আমাদের আজকের ফেসবুক লাইভে। শাকিল খান পরবর্তী কমেন্টসে আমাকে লিখেছে লাভ ইউ টু, এবং অল টাইম সবার জন্যই রইল। তো কারা কারা আছেন আমার সাথে, কারা কারা আমাকে দেখছেন, কারা কারা আমাকে সঙ্গ দিতে যাচ্ছেন, সমস্ত কথাগুলোই লিখুন আজকে লাইভ চলাকালীন সময়ের মধ্যে। কথা বন্ধুর রূপক আছে ঠিক আপনারই সাথে। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি সেইটা নিয়ে একটু কথা না বললেই নয়। সামনের দিনগুলো জীবনে একটু শান্তি বয়ে আসুক, শান্তি নিয়ে আসুক। অনেক মানুষ থাকে না যে অনেক অসহায়, কষ্টে জর্জরিত রয়েছে, বা এমন অনেক দুস্থ মানুষ রয়েছে। যদি আমরা একটা কথাই বলি বা যদি একটু কথাই আপনার সঙ্গে শেয়ার করি, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের আশেপাশে কিন্তু অনেক অসহায় দুস্থ মানুষ রয়েছে। আমরা কি পারি না আমাদের সাহায্যের হাতটা একটু বাড়িয়ে দিতে? আমাদের যে সহানুভূতিশীল বা মানুষ যে সহানুভূতি মানে আমরা হেল্প করি, সেইটা নিয়ে যদি আপনি একটু পাশে দাঁড়ান কারো, তাহলে নিশ্চয় দেখবেন সেই মানুষটার অনাবিল যে একটা হাসি, অনাবিল যে একটা আনন্দ এবং প্রাণবন্ত যে একটা হাসি দিয়ে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে, সেইটা দেখলে কিন্তু আপনার মন ভালো হয়ে যাবে। আছেন আমার সঙ্গে ফাতেমা নগর ত্রিশাল ময়মনসিংহ থেকে সাকিব হাসান বিদ্যুৎ, আপনি বলছেন আপনার কথা। অনেক ধন্যবাদ সাকিব হাসান বিদ্যুৎ আমাকে লেখার জন্য। আশা করছি আপনি ভালো রয়েছেন বরাবরের মতোই। তারপরে আমাকে লিখেছে আসাদুল ইসলাম, ভাইয়া রে আপনার খোঁজ পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। ও মাই গড, সত্যিকারই এটা নিশ্চয় আপনি জানেন। আপনি সহ প্রত্যেকটা মানুষকেই বলতে চাই যে আমরা কিন্তু প্রত্যেকটা মানুষই নিজের জায়গা থেকে ব্যস্ত, কেউ একটু কম, কেউ একটু হয়তো বেশি, কিন্তু প্রতিটি মানুষই কিন্তু নিজের কাজ নিয়ে নিজের জায়গা থেকে ব্যস্ত রয়েছে। যখন একটা সময় এক জায়গায় থাকবেন, তখন না চাইলেও দিন শেষে, দিনের শুরুতে, দিনের মধ্যখানে না চাইলেই কিন্তু দেখা হয়ে যাবে। কিন্তু যখন আপনি সেইখান থেকে দূরে একটু কোথাও চলে যাবেন, তখন কিন্তু চাইলেও আমরা কিন্তু কারোর সঙ্গে দেখা করা, খোঁজ নেওয়া বা কথা বলাটা হয়ে ওঠে না, কারণ পরিস্থিতি তখন অনেকটা পাল্টে যায়। পরিস্থিতি তখন নিজেকে নিয়ে ভাবাতে শেখায়, বুঝতে শেখায়। তারপরে প্রশান্ত অধিকারী আমাকে বলেছেন মনিরামপুর যশোর থেকে ছায়াছবি পাগল মন থেকে পাগল মন গানটা শোনাবেন। পাগল মন মন রে মন কেন এত কথা বলে, ও পাগল মন মন রে মন কেন এত কথা বলে। মানে গানের সুরগুলো, মানে গানের কথাগুলো এরকম, কে বলে পাগল সে যেন কোথায় রয়েছ কতই দূরে, মন কেন এত কথা বলে, ও পাগল মন মন রে মন কেন এত কথা বলে। পরবর্তীতে কমেন্টস করেছেন আমাকে আলমগীর হোসাইন বাবর, আপনি আমাকে লিখেছেন হরিয়ান পূর্বপাড়া রাজশাহী, চিনিকল হরিয়ান রাজশাহী থেকে। আপনি বলছেন সুপ্রিয় ভাইয়া শুভকামনা রইল, রাতের এই অবসরে আমিও আছি ঠিক আপনারই সাথে, শুনছি খুব ভালো লাগছে, চালিয়ে যান, সাথে আছি। অনেক ধন্যবাদ বরাবরের মতোই আমাকে সুন্দর করে ভালোবাসায় উচ্ছ্বাসিত করে লেখার জন্য আলমগীর হোসাইন বাবর। অনেক বেশি শুভকামনা এবং অনেক বেশি ভালোবাসা রইল ঠিক আপনার জন্য। তারপরে কার কমেন্টস আমি পড়বো সেটি লিখেছে আমাকে আসাদুল ইসলাম, আপনি আমাকে বলেছেন অনেকদিন পর আপনার গান শোনা হলো। আচ্ছা তাই না? যদিও আমি কিংবা আমরা প্রফেশনাল সিঙ্গার না, তবে বাথরুম সিঙ্গার বলা যেতেই পারে, কারণ গুনগুন করে গান করতে আমরা প্রত্যেকেই পছন্দ করি খুব। তারপরে রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে কিনা আসাদুল সহ প্রত্যেকের কাছে জানতে চাইবো, লিখবেন আমাকে পরবর্তী কমেন্টসের মাধ্যমে। আছেন আমার সঙ্গে আলমগীর হোসাইন বাবর, আপনার উপস্থিতি পেয়ে সত্যি খুব ভালো লাগছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন ভাইয়া? আপনার চমৎকার উপস্থাপনা আর মিষ্টি মিষ্টি কথাগুলো খুব ভালো লাগছে, চালিয়ে যান, সাথে আছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি কেমন আছেন এবং কি করছেন এই মুহূর্তে জানতে চাইবো ঠিক আপনার কথাগুলো, এবং আমার সুন্দর করে প্রশংসা করার জন্য আপনাকে বরাবরের মতোই অনেক বেশি ভালোবাসা। তারপরে আমাকে লিখেছেন আব্দুর রহমান, আপনি বলছেন আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা আপনার, কেমন আছেন, দিনকাল কেমন যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম,
আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আব্দুর রহমান ভাই, আপনি কেমন আছেন, কি করছেন এই মুহূর্তে, এবং আশা করছি আপনিও ভালো রয়েছেন এবং অনেক বেশি শুভকামনা রইল আপনার জন্য। কোথা থেকে আজকে আপনি আমাকে দেখছেন একটু লিখবেন পরবর্তীতে কমেন্টসের মাধ্যমে। ওকে, লিখেছে আমাকে এরপরে কে যেন লিখেছে আমাকে আলমগীর হোসেন বাবর, আরও একবার আজকের আয়োজনে অংশগ্রহণকারী সকল বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। পাশাপাশি জানতে চাইছি কেমন আছেন সবাই। সত্যিকারই সবাই কেমন আছেন, এই মুহূর্তে কি করছেন একটু আমাকে লিখবেন প্রত্যেকেই। আমি রয়েছি আপনার সঙ্গে ফেসবুক লাইভে বেশ কিছুটা সময় জুড়ে। রাজন মিষ্টান্ন ভান্ডার থেকে আমাকে বলেছে রূপক ভাই কেমন আছেন। রূপক ভাই তো বিন্দাস ভালোই থাকে, তবে আপনার ওইখানে মিষ্টি খেতে যাওয়ার কথা রয়েছে, মানে ছিল, যেটা আমি এখনো যেতে পারিনি, তবে চলে আসবো হুট করে কোনো একটা সময়। ওকে রাজন ভাই, আপনি প্রস্তুত আছেন তো? এরপরে আমাকে লিখেছেন ওমর আলী, বলছেন আপনি রূপক তুমি কেমন আছো? আমি তো বেশ আগের মতোই ভালো আছি। ডেফিনেটলি আমিও কিন্তু আগের মতোই আছি। আপনি কি করছেন একটু আমাকে জানাবেন। সাব্বির আহমেদ আমাকে বলছেন কেমন আছেন। ভীষণ ভালো আছি সাব্বির আহমেদ, আপনি কেমন আছেন এবং কি করছেন, কোথা থেকে আপনি যুক্ত হয়েছেন আমার সঙ্গে জানতে চাইবো পরবর্তী কমেন্টসের মাধ্যমে। লিখেছে আমাকে রাইহান ফরিদা, কেমন আছেন জি রূপক ভাইয়া? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। রূপক ভাইয়া অল টাইম ভীষণ ভালো থাকে। আপনি কেমন আছেন এবং কোথা থেকে আমার সাথে যুক্ত হয়েছেন একটু জানিয়ে লিখবেন পরবর্তী কমেন্টসের মাধ্যমে। লিখেছে আলমগীর হোসেন বাবর, আরও একবার সুন্দর করে লিখেছেন আপনার অনুপ্রেরণা আর ভালোবাসায় সিক্ত হলাম আমি। পাশাপাশি আমার লেখা কমেন্টটি সুন্দর করে পড়ার জন্য আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনার জন্য রইল অনেক বেশি ভালোবাসা, অনেক বেশি শুভকামনা এবং অনেক বেশি কৃতজ্ঞতা সঙ্গে থাকার জন্য। এরপরে আছেন আমার সঙ্গে লিখেছে আমাকে ওমর আলী, বলছেন ঠান্ডা আছে অনেকটাই। হ্যাঁ ঠান্ডা আছে, আমি ঠান্ডার পুরো প্রোটেকশন নিয়েই কিন্তু অফিসে এসেছি, তবে এখন শো করার সময় কিন্তু আমি সেই পোশাকটা খুলে রেখেছি, কারণ কথা বলার সময় আমাকে একটু গরম অনুভব হয়, আর আমি কিন্তু এসি অন করে রেখেছি, ঠিক আছে, কারণ এই বদ্ধ রুমে এসি অন না থাকলে কিন্তু থাকা যাবে না একদম। তারপরে আমাকে কমেন্টস করেছেন, লিখেছে আমাকে প্রশান্ত অধিকারী, আপনি বলছেন মনিরামপুর যশোর থেকে, ভাইয়া আপনার কণ্ঠে গানটি শুনে আমার পরিবারের সবাই খুশি হলাম, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা প্রশান্ত অধিকারীর কাছে জানতে চাইবো যে আপনার পরিবারের কোন কোন সদস্য মিলে আমাকে শুনছেন বা আমাকে সঙ্গ দিচ্ছেন একটু লিখবেন প্লিজ। ওকে রূপক ভাই, আপনাকে ঠান্ডা লাগে না? রাজন বলছেন আমাকে না ঠান্ডা এই মুহূর্তে লাগছে না আমাকে, তবে অফিস থেকে মানে এই রুম থেকে বেরিয়ে যখন আমি বাসায় যাব তখন কিন্তু ঠান্ডা আমাকে অ্যাট্রাক্ট করবে। আলমগীর হোসেন বাবুর বলছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, এই তো লেপের মধ্যে থেকে আপনাকে শুনছি, খুব ভালো লাগছে, চালিয়ে যান, সাথে আছি। হ্যাঁ লেপের মধ্যে থেকে অনেকে আমাকে শুনছে, কেউ হয়তো চায়ের স্টলে বসে আমাকে শুনছে, কেউ হয়তো বা বসে বসে আমাকে শুনছে বা দেখছে, কারণ এখন কিন্তু ফেসবুক লাইভের ধরুন খুব সুবিধা হয় দেখার জন্য, শোনার জন্য, রাইট। তারপরে আমাকে লিখেছে রাইহান ফরিদা, ভাই আপনাকে কি ঠান্ডা লেগেছে নাকি? জানি না ঠান্ডা লেগেছে কিনা, তবে নাক কেমন জানি করছে, এটা ঠান্ডা লাগার পূর্ব লক্ষণ কিনা আমাকে একটু ভেবে দেখতে হবে। ওকে তারপরে কে আছেন আমার সঙ্গে একটু দেখে নিতে চাই। আছেন আমার সাথে ওমর আলী, আমাকে আরও একবার লিখেছেন প্রিয় রূপক তুমি আমার জন্য একটা গান প্লে করবা ন্যান্সির কণ্ঠে, পাগল তোর জন্য রে মন। আমি কিন্তু গানটা অলরেডি শুনিয়ে দিয়েছি। তারপরে আমাকে লিখেছেন আব্দুর রহমান, আপনি বলছেন আমাকে আলহামদুলিল্লাহ ভাইয়া আমি ভালো আছি, আপনার সাথে যুক্ত হলাম, গাড়ি চালাচ্ছি না এই জন্য, কেননা গাড়ি চালানো অবস্থায় কমেন্ট করতে নিষেধ করেছেন। আমি বর্তমানে সৌদি আরবে আছি। সত্যিকারই মোটর বাইক কিংবা বাস, মাইক্রো কার যেটাই হোক না কেন, গাড়ি ড্রাইভ করার সময় কিন্তু কখনোই আপনি এক হাত দিয়ে চালাবেন না এবং আর এক হাতে অন্য কোনো কাজ করবেন না, ঠিক আছে? প্রয়োজনে আপনি কলটাও রিসিভ করবেন না। যদি আপনার অ্যাকচুয়ালি ভীষণ দরকার থাকে তাহলে আপনি গাড়ি থামিয়ে নেমে সেই কলটা রিসিভ করে কিন্তু কথা বলবেন। ওকে এরপরে আছে আমার সঙ্গে সুভাষ চন্দ্র, আপনি বলছেন মনির খানের কণ্ঠে গান শুনতে চাই ভাইয়া, তুই যদি আমার হইতি রে। আচ্ছা অবশ্যই শোনাবো, সঙ্গেই থাকবেন। আছেন আমার সঙ্গে রাজন, বলছেন ইনশাল্লাহ ভাইয়া অবশ্যই আসলে আমার দোকানে থেকে মিষ্টি খেয়ে যাবেন, খুব দ্রুত চলে আসবো আপনার দোকানে মিষ্টি খেতে, রাজন অপেক্ষায় থাকুন। ওকে তারপর আমাকে লিখেছেন আলমগীর হোসেন বাবর, সুপ্রিয় ভাইয়া শুভকামনা রইল, জীবনের প্রতিটি মুহূর্তগুলো এভাবেই শুরু হোক আনন্দ, বিনোদন আর ভালোবাসার মিষ্টি ছোঁয়ায়, আবেগে আপ্লুত হয়ে উঠুক সকল বন্ধুদের মনপ্রাণ, চমৎকার আয়োজনের সাথে আছি, শুনছি, চালিয়ে যান। ওকে
বরাবরের মতোই অনেক বেশি ভালোবাসা রইল ঠিক আপনারই জন্য। রায়হান ফরিদা আমাকে আরও একবার লিখেছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি চামাগ্রাম থেকে দেখছি ও শুনছি। ওয়েলকাম আপনাকে রায়হান ফরিদা, আমাকে দেখার জন্য, শোনার জন্য, সঙ্গ দেওয়ার জন্য। আরও কে কে আমাকে দেখছেন, কারা কারা আমাকে লিখতে চাচ্ছেন, চটজলদি লিখবেন। ঘড়িতে সময়টা রাত 10:15 আমাদের স্টুডিওতে। একটা গানের কথা আমার মনে হচ্ছে এই মুহূর্তে, দুটো লাইন গাওয়ার ট্রাই করব। কত ভালোবাসি আমি তোমাকে, সে কথা তুমি জানো না। কত ভালোবাসি আমি তোমাকে, সে কথা তুমি জানো না। তোমাকে ছাড়া যে এ দেহে প্রাণ থাকে না। কত ভালোবাসি আমি তোমাকে, সে কথা তুমি জানো না। মরণের পরেও যদি থাকে গো আরেক জনম, সেখানেই রবে তুমি ভালোবেসে আমারই বুকে। এসো না দুজনে আজ স্বর্গ গড়ি, ইতিহাস করি রচনা। কত ভালোবাসি আমি তোমাকে, সে কথা তুমি জানো না। লা 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 না না না। আহা। আসমাউল হোসাইন বলছেন আমাকে, কেমন আছেন ভাইয়া, চককীর্তি থেকে লাইভ দেখছি। ভীষণ ভালো আছি আসমাউল, আপনি কেমন আছেন এবং কি করছেন এই মুহূর্তে জানিয়ে লিখবেন ঠিক আপনি পরের কথাগুলো। আলমগীর হোসেন বাবুর আমাকে লিখেছে, সুপ্রিয় মিষ্টি ভাইয়া শুভকামনা রইল, তুমি খুব সাধারণ একটি মেয়ে, তোমাকে বেসেছি ভালো। মনির খানের কণ্ঠে শুনতে চাই। তুমি খুব সাধারণ একটি মেয়ে, তোমাকে বেসেছি ভালো। চিন্তাই চেতনাই তুমি যে আমার দুই নয়নের আলো, দুই নয়নের আলো। তুমি খুব সাধারণ একটি মেয়ে। দ্যাটস রাইট, আপনি উপভোগ করছেন এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জের একমাত্র কমিউনিটি রেডিও, রেডিও মহানন্দা FM 98.8। কথা বন্ধু রূপক আছে ঠিক আপনারই সঙ্গে। আমাদের স্টুডিওর ঘড়িতে সময় রাত 10:18। আপনি শুনছেন প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার, উইথ কথা বন্ধু রূপক। পরবর্তীতে কমেন্টস করেছেন আমাকে, লিখেছেন কে কে লিখেছেন একটু পড়ে নিব। লিখেছে আমাকে প্রশান্ত অধিকারী, মনিরামপুর যশোর থেকে। আমার পরিবারের সবাই হলো রবি অধিকারী, পিঞ্জয় অধিকারী, তারপরে আছে আমার সাথে ইতি অধিকারী, সুবর্ণা অধিকারী, আশুতোষ অধিকারী এবং জয়া অধিকারী। অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা আপনার মনের কথাটুকু জানানোর জন্য। ভালোবাসা নিবেন বরাবরের মতোই। আসমাউল আছেন আমার সঙ্গে আরও একবার, তারপরে আছেন আমার সঙ্গে রাজন। রূপক ভাই গান চর্চা করছে নাকি? আগে থেকে গলাটা অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর হয়েছে গানটা। না, গান চর্চা করি না আমরা, যেহেতু বাথরুম সিঙ্গার, গুনগুন করে গান করতে পছন্দ করি, সুতরাং সেখান থেকে দুটো লাইন আমি শুনিয়ে দিয়েছি। তারপরে দেলওয়ার জাহান আমাকে লিখেছে, আমি আছি মনাকষা সাহাপাড়া থেকে। অনেক ধন্যবাদ দেলওয়ার আমাকে লিখার জন্য, ভালোবাসা পাঠানোর জন্য। কেমন আছেন এবং কি করছেন এই মুহূর্তে? বর্তমানে আপনি কি মনাকষায় রয়েছেন নাকি কোথায় আছেন একটু জানিয়ে লিখবেন পরবর্তী কমেন্টসের মাধ্যমে। ওকে, তারপরে আমাকে লিখেছে সুভাষ চন্দ্র, ইউনিট 4 থেকে সাহাবুল ভাই আপনাকে বলছে, ধন্যবাদ জানিয়েছেন। ইউনিট 4 থেকে সবাই গান শুনছি আপনার, তাই নাকি? সাহাবুল ইদানিং খুবই কেমন জানি হয়ে গেছে, আমাকে আর আগের মতো ...
যাই হোক, তারপরও যে আমাকে লিখেছে ওই জন্যই অনেক শুভকামনা এবং অনেক বেশি ভালোবাসা। আশা করছি শাহাবুল সহ আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো রয়েছেন। কেমন রয়েছেন চাইলে চট জলদি আমাকে জানিয়ে লিখতে পারবেন পরবর্তী কমেন্টসের মাধ্যমে। তো যারা যারা এই মুহূর্তে উপভোগ করছেন এবং আমাকে সঙ্গ দিয়েছেন সবার জন্য অনেক বেশি ভালোবাসা, সবার জন্য অনেক বেশি শুভকামনা। আপনি উপভোগ করছেন এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জের একমাত্র কমিউনিটি রেডিও মহানন্দা FM 98.8 কথা বন্ধু রূপক আছে ঠিক আপনারই সঙ্গে, এবং চলছে এই মুহূর্তে এই রাত তোমার আমার। ঘড়িতে সময় এই মুহূর্তে 10:20। আমাকে একটু পরই বিদায় নিতে হবে, কারণ অনেকটা সময় জুড়ে আমি আপনাদের সঙ্গে বকবক করে ফেলেছি। ঠিক আছে, তারপরে সামায়ন আলী বলছেন আমাকে, আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম সামায়ন, কি অবস্থা আপনার, কেমন আছেন একটু আমাকে জানিয়ে দিবেন। সুভাষ চন্দ্র আরও একবার লিখেছেন, সবাই ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভীষণ ভালো আছি, এবং অনেক ধন্যবাদ সবাইকে এতক্ষণ এত কষ্ট করে আমাকে শোনার জন্য। ওকে, তারপরে রাজন মিষ্টান্ন আমাকে লিখেছে, লাইভের সবাইকে আমার পক্ষ থেকে বেলি ফুলের ভালোবাসা রইল। আপনাকেও বেলি ফুলের ভালোবাসা রইল এবং অনেক বেশি শুভকামনা রইল। তারপরে লিখেছে আমাকে, তোমাকে জানাই শিশির ভেজা গাছের শুভেচ্ছা ওমর আলী। সত্যিকারই ঠান্ডা বা কুয়াশা মাখা সেই সকালে আপনি যখন হাঁটবেন, পায়ে যখন সিঁড়ি সিঁড়ি একটা ভাব হবে, তখন সত্যি অনেক বেশি একটা ভালো লাগা কাজ করে মনের মধ্যে। অনেক ধন্যবাদ আপনাকে আমার সঙ্গে থাকার জন্য, আমাকে লেখার জন্য, আমাকে সঙ্গ দেওয়ার জন্য। ভালোবাসা নিবেন সবসময়। তারপরে কে আছেন আমার সঙ্গে লিখুন চট জলদি, আমি একটু পরই বিদায় নেব, হয়তো বা 2 বা 1 মিনিট কিন্তু রয়েছে আপনাদের সঙ্গে। চট জলদি চাইলে জানিয়ে লিখতে পারেন, ঠিক আপনার কথাগুলো আমারই কাছে। তারপরে সামায়ন বলছে আমাকে, আলহামদুলিল্লাহ ভালো। থ্যাংক ইউ সো মাচ সামায়ন, আমাকে লেখার জন্য, আমাকে ভালোবাসা পাঠানোর জন্য। অনেক বেশি শুভকামনা রইল ঠিক আপনারই জন্য। আজকে যে টপিক নিয়ে কথা বলছি সেই টপিক ওই কিউট। শাহাবুর হোসেন আমাকে লিখেছে কিউট। আসলে যে মানুষগুলো নিজেরা অনেক বেশি কিউট, তারা অন্যকে কিউটই মনে করে, রাইট? কি ঠিক কথা বললাম শাহাবুল? একটু আমাকে লিখতে হবে। ওকে, কথা বলছি আজকে আমি আপনার সঙ্গে। সামনের দিনগুলো জীবনে একটু শান্তি নিয়ে আসুক, মানসিক শান্তি, খুশিতে ভরে উঠুক সবার জীবন। সবাই যেন মন থেকে হাসতে পারে, না পাওয়া সকল ইচ্ছেরা পূর্ণতা পাক সবার জন্য। এমন আজকে টপিক লিখেছিলাম কথা বলার জন্য। তো যাই হোক, যারা যারা আমাকে সঙ্গ দিয়েছিলেন, আমাকে লিখছিলেন, সবার জন্য অনেক বেশি ভালোবাসা। আজকের মতো আমি বিদায় নেব। লিখেছে আমাকে আরও একটা গান প্লে করবা, তুমি কই তোমার বুকের মধ্যখানে, অসাধারণ একটা গান লিখেছেন আমাকে ওমর আলী। সবার জন্য অনেক বেশি ভালোবাসা এবং সবার জন্য অনেক বেশি শুভকামনা। দেখা হবে নেক্সট ভিডিওতে আগামীকাল মঙ্গলবার নূপুরের সাথে সিনেমালায়। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন। আজকের মতো এ পর্যন্তই, শুভরাত্রি।